হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকেও করাবো কিছু মজার অঙ্ক। যেমন ধরো কোনো একটা নাম্বার আছে 10, সেই 10টাকে আমরা কত রকমভাবে লিখতে পারি, যোগের সাহায্যে, বিয়োগের সাহায্যে, গুণের সাহায্যে বা ভাগের সাহায্যে। হ্যাঁ, এই ধরনের কিছু মজার অঙ্ক আজকে আমরা শিখব। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 261 পেজে দেখো কি আছে। এখানে কয়েকটা নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছে, কয়েকটা সংখ্যা বলে দিয়েছে, আর পাশে এখানে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে, ঠিক আছে, ফাঁকা জায়গা দেওয়া আছে। তার মানে হচ্ছে তোমাদেরকে এখানে লিখতে হবে যে কত রকমভাবে আমরা 15 সংখ্যাটাকে পেতে পারি, ঠিক আছে, বা 10 সংখ্যাটাকে কত রকমভাবে আমরা পেতে পারি সেটা তোমরা এখানে লিখবে। প্রথমে আছে 15। 15টাকে আমি লিখেছি 10 + 5। তোমরা যেমন খুশিভাবে লিখতে পারো, আমি জাস্ট এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি, ঠিক আছে। তোমরা এমন নয় যে এইগুলোই তোমাকে লিখতে হবে, না, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। এখানে আমি কত লিখেছি, 10 + 5। 10 + 5 করলে কত হয়, 15। তুমি এটাকে লিখতে পারো 11 + 4। তুমি এটাকে লিখতে পারো 12 + 3। যা খুশি, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমাদেরকে সঠিকটা তোমাদেরকে লিখতে হবে। তুমি যদি লিখে দাও 14 + 2, সেটা কিন্তু 15 হয় না, 14 + 2 কিন্তু 16 হয়। বুঝতে পেরেছো? তো এখানে যেহেতু 4টে ব্ল্যাঙ্ক স্পেস আছে, তাই যোগ, বিয়োগ, গুণ, ভাগ হিসেবে আমি কিন্তু করেছি। প্রথমটাতে যোগ দেখাবে, তারপরটাতে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, ঠিক আছে। এরপরে আমি কি করেছি, এখানে বিয়োগটা আমি কি করে দেখিয়েছি, 20 - 5। সেটা কি করে দেখিয়েছি দেখো, কিভাবে চিন্তা করেছি। 15-র সাথে আগে আমি 5 যোগ করলাম, 16, 17, 18, 19, 20, ঠিক আছে। তাহলে 15-র সাথে আগে 5 যোগ করে 20 পেলাম, তাহলে 20 - 5 করে দিয়েছি। এইভাবে জিনিসটা করেছি। তাহলে 20 - 5 করলে কত হয়, 15। আবার এখানে গুণ করেছি, তাহলে এখানে 15 যেহেতু, তাহলে 3 × 5 = 15 বা 5 × 3 = 15, যা হোক তোমরা লিখবে। আর কি করেছি, এখানে ভাগটা কি করে করেছি দেখো, 15-র ঘরের নামটা তোমাদেরকে জানতে হবে। 15-কে 15, 15 দুগুণে 30, তাই তো। তার মানে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। আবার কেউ যদি 3 দিয়ে লেখে সেটাও হতে পারে। 15-কে 15, 15 দুগুণে 30, 3 × 15 = 45। তাহলে 45 ভাগ 3 করলেও কিন্তু আমরা 15 পাবো। তো 15-র ঘরের নামটা দিয়ে কিন্তু আমি ভাগটা করেছি, বুঝতে পারলে। ঠিক সেইভাবে 10টা দেখো, 5 + 5 10, 9 + 1 10, 8 + 2 10, যা খুশি তাই লিখবে। বিয়োগটা ঠিক সেইভাবেই করেছি। প্রথমে 10-এর সাথে আগে 5 যোগ করে নিয়েছি, 11, 12, 13, 14, 15, ঠিক আছে। তারপর 15 - 5 করেছি, 10 পেলাম। গুণটা কি করেছি, 2 × 5 = 10 বা 5 × 2 = 10, যা খুশি করো। আর ভাগটা কি করেছি, 10-এর ঘরের নামটা, 10-একে 10, 10 দুগুণে 20, তাহলে 20 ভাগ 3, 20 ভাগ 2 করেছি, ঠিক আছে। 20 ভাগ 2 করলে হচ্ছে 10, বা 10-একে 10, 10 দুগুণে 20, 10 × 3 = 30, ঠিক আছে। 10 × 3 = 30, তাহলে 30 ভাগ 3 করলেও কিন্তু 10 হবে, বুঝতে পেরেছো। এরপরে আছে 12। 12টাকে কি করেছি দেখো, 11 + 1। এরপরে বিয়োগটা কি করেছি, 12-র সাথে আগে 5 যোগ করেছি, 12-র সাথে 5 যোগ করলে হয় 17। এবার 17 থেকে 5 বিয়োগ করে দিয়েছি। তারপরে গুণটা 3 × 4 = 12 বা 4 × 3 = 12। আর ভাগটা কি করেছি, 12-কে 12, 12 দুগুণে 24, 3 × 12 = 36। এবারে 3 দিয়ে করেছি, 36 ভাগ 3, 12 হচ্ছে, বা আমি এখানে 24 ভাগ 2 করলেও কিন্তু হতো, কারণ 12 দুগুণে 24, তাহলে 24 ভাগ 2 করলেও কিন্তু 12 হতো, ঠিক। এবারে 20টা কি আছে, 10 + 10 20, 18 + 2 20, যা খুশি লিখবে। সেমভাবে বিয়োগটা কি, 20-র সাথে 5 যোগ করেছি, 20 + 5 করলে হয় 25, তাহলে 25 - 5 করে দিয়েছি 20। 5 × 4 = 20 বা 4 × 5 = 20, এটা হলো গুণ। আর ভাগটা কি, 20-একে 20, 20 দুগুণে 40, তাহলে 20 দুগুণে 40, 2, তাহলে 40 ভাগ 2 20, ঠিক। এরপর আছে 14। 10 + 4 14 করলাম। বিয়োগটা কি, 14-র সাথে 5 আগে আমি যোগ করব, 14 আর 5-এ কত হয়, 19,
19-এর থেকে 5 আবার বিয়োগ করব, ঠিক? যত যোগ করছি সেটাই আবার বিয়োগ করছি, বুঝতে পেরেছো? তাহলে 19-এর থেকে বিয়োগ 5 করলে কত হয়? 14। গুণটা কি? 2 সাথে 14 বা 7 ইন্টু 2, সেটাও লিখতে পারো, 7 দুগুণে 14। ভাগটা কি? 14কে 14, 14 দুগুণে 28, তাই 28 ভাগ 2 করেছি। 28 ভাগ 2 করলে 14। এবারে 18 দেখো আছে, 18টা কি লিখেছি? 10 প্লাস 8 বা 9 প্লাস 9, যা খুশি লিখতে পারো। বিয়োগটা কি করেছি? 18-র সাথে আগে 5 যোগ করেছি, 18-র সাথে 5 যোগ করলে হয় 23। 5 যোগ করেছি মানে 5 বিয়োগ করব, তাহলে আর 23-এর থেকে 5 বিয়োগ করলে হয় 18, ঠিক আছে? গুণটা কি? 9 দুগুণে 18 বা 2 9 18, যা খুশি লিখতে পারো। আর ভাগটা কি? 18-কে 18, 18 দুগুণে 36, তাহলে 36 ভাগ 2 সমান 18, বুঝতে পারলে? আর এখানে লাস্ট দুটো দেখো, 30 আছে, 20 প্লাস 10 30, 30-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 35, 35 বিয়োগ 5 30। আর এখানে কি গুণটা কি করেছি? 3 10-এ 30 বা 10 3-এ 30, যা খুশি লিখবে। আর ভাগটা কি? 30-একে 30, 30 দুগুণে 60, তাহলে 60 ভাগ 2 30। আর এখানে কি আছে? 25, 25টা কি করেছি? 20 প্লাস 5 25, 25-এর সাথে 5 যোগ করলে কত হয়? 30, 30 বিয়োগ 5 25, 5 5-এ 25, ঠিক? আর আর এ ভাগটা কি করেছি? 25-একে 25, 25 দুগুণে 50, তার মানে 50 ভাগ 2 25, বুঝতে পারলে? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে আমি তোমাদেরকে যে জিনিসগুলো করালাম, যে অঙ্কগুলো করালাম, তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কি করে প্রকাশ করবে, হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে, প্রশ্নের অঙ্ক লিখে লিখে কী করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কী করে করবে, গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য গুণক গুণফল এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কি করে করবে, ভাগ তো আমরা সবাই করতে জানি, কিন্তু বারবার বিয়োগের মাধ্যমে ভাগ কি করে করবে, কার্ডের মাধ্যমে ভাগ কি করে করবে, বা কাঠির সাহায্যে কি করে ভাগফল নির্ণয় করবে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, একটা ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা কোনটা, মিনিটের কাঁটা কোনটা বা সেকেন্ডের কাঁটা কোনটা, যখন 2টো বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার অবস্থান কি হয়, বা যখন 2:30 বাজে তখন 2টো কাঁটা কোথায় থাকে, ক্যালেন্ডার কি, এক সপ্তাহে কতগুলো দিন হয়, বা এক মাসে কতগুলো দিন হয়, এক বছরে কতগুলো দিন হয়, বা যদি লিপ ইয়ার হয় তখন এক বছরে দিনের সংখ্যা কত হয়, টাকা পয়সার মধ্যে সম্পর্ক কি, 100 পয়সা সমান কত টাকা বা 1 টাকা সমান কত পয়সা, সরল কি করে করবে, কোনো প্রশ্নের অঙ্ককে গণিতের ভাষায় কীভাবে প্রকাশ করবে। হ্যাঁ, আমি এগুলো তোমাদেরকে সব কিছু করিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।